একে একে লোকসভা নির্বাচনে প্রার্থীর তালিকা ঘোষণা করছেন বিভিন্ন রাজনৈতিক দল। প্রথমে বিজেপি, তারপর তৃণমূল, এবারে বাকি নেই বামেদেরও, অর্থাৎ সিপিআইএমের তরফ থেকে ইতিমধ্যে 16 জন প্রার্থীর তালিকা ঘোষণা করা হয়েছে। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো এই লোকসভা নির্বাচনে সিপিএমের তরফ থেকে কোন কোন 16 জন প্রার্থী হচ্ছে এবং কোন কোন আসনের জন্য ভোটে দাঁড়াচ্ছেন। তো অবশ্যই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। ইতিমধ্যে সবথেকে বড় খবর, লোকসভা নির্বাচন 2024-এর জন্য সিপিএমের তরফ থেকে 16টি আসনের প্রার্থীর তালিকা ঘোষণা করা হলো। তো দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে রাজ্যের 16টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করলো সিপিএম। সুজন চক্রবর্তী, বিপ্লব ভট্ট ছাড়া বাকি 14টি আসনেই নতুন প্রার্থীর নাম ঘোষণা করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। এই 16 জন প্রার্থীর মধ্যে রয়েছেন 3 জন মহিলা। সুযোগ দেওয়া হয়েছে যুব নেতাদের। আইএসএফ ও কংগ্রেসের জন্য কি আসন ছাড়া হলো? বিমানের বক্তব্য, কারো জন্য ছাড়ার প্রশ্ন নেই। যাদবপুর আসন দাবি করছিল আইএসএফ, কিন্তু ওই আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছে বামেরা। ওই কেন্দ্রে বামেদের প্রার্থী সৃজন ভট্টাচার্য, তবে ডায়মন্ড হারবার আসনে কোনো প্রার্থী দেওয়া হয়নি। ওই আসনে আগেই লড়ার কথা ঘোষণা করেছিলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। যাদবপুর কেন আইএসএফকে ছাড়া হলো না? বিমান বসুর ব্যাখ্যা, যাদবপুর লোকসভা কেন্দ্র অনেক বড়, এর মধ্যে ভাঙড়ও আছে, আবার টালিগঞ্জ। শুধুমাত্র ভাঙড় নেই, অর্থাৎ ভাঙড় আইএসএফের জনসমর্থনের ভিত্তিতে যাদবপুর আসন নওশাদকে ছাড়া যেতে পারে না। তো বুঝতে পারছেন বর্তমানে কিন্তু বিমান বসুর তরফ থেকে ইতিমধ্যে নতুন গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে। তাহলে কি ডায়মন্ড হারবার ছাড়বেন? বিমানের কথায় বা বিমানের জবাব, কথাবার্তা বলতে চাইলে আমরা বলবো। আর ওরা যাদবপুরই চেয়েছিল, ডায়মন্ড হারবার চায়নি। বস্তুত এদিন আইএসএফ যে 8টি আসনে লড়ার কথা ঘোষণা করেছিল তার মধ্যে নেই ডায়মন্ড হারবার। এদিকে কংগ্রেসের গতবারের জেতা আসনেও প্রার্থী দেওয়া হয়নি। বহরমপুর, মালদহ, উত্তর ও দক্ষিণ, রায়গঞ্জের মতো আসনে প্রার্থী ঘোষণা হয়নি। কংগ্রেসের জন্য আলোচনার দরজা খোলা রয়েছে বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন বিমান। তো এবারে আমরা এক এক করে লিস্ট ওয়াইজ দেখে নেব যে সিপিএমের তরফ থেকে বর্তমানে কোন কোন প্রার্থী কোথায় ভোটে দাঁড়াচ্ছেন। তো দেখুন, বলা হয়েছে বামফ্রন্টের প্রথম দফার প্রার্থীর তালিকা ইতিমধ্যে প্রকাশিত হয়েছে, অর্থাৎ সিপিআইএম। তো সিপিআইএমের তরফ থেকে কারা কারা ভোটে দাঁড়াচ্ছেন এক এক করে দেখব। তো কোচবিহারে প্রথমেই ভোটে দাঁড়াচ্ছেন নিশীথ চন্দ্র রায়, জলপাইগুড়িতে দেবরাজ বর্মন, বালুরঘাটে জয়দেব সিদ্ধান্ত, কৃষ্ণনগর SM সাজি, দমদমে সুজন চক্রবর্তী, যাদবপুরে সৃজন ভট্টাচার্য, দক্ষিণ কলকাতায় ভোটে দাঁড়াচ্ছেন সায়রা হালিম। সেই সঙ্গে সিপিএমের তরফ থেকে হাওড়ায় কে ভোটে দাঁড়াচ্ছেন? দেখুন, বলা হয়েছে হাওড়ায় প্রার্থী হচ্ছেন সব্যসাচী চট্টোপাধ্যায় সিপিএমের তরফ থেকে, শ্রীরামপুরে দীপসিতা ধর, হুগলিতে মনোদীপ ঘোষ, সেই সঙ্গে তমলুকে সায়ন বন্দ্যোপাধ্যায়। আপনারা হয়তো অনেকেই সায়ন বন্দ্যোপাধ্যায়কে চিনে থাকবেন, তো তমলুকে কিন্তু ইনি ভোটে দাঁড়াচ্ছেন। মেদিনীপুরে বিপ্লব ভট্ট সিপিআইএমের তরফ থেকে ভোটে দাঁড়াচ্ছেন। বাঁকুড়ায় নীলাঞ্জন দাশগুপ্ত সিপিআইএমের তরফ থেকে ভোটে দাঁড়াচ্ছেন। বিষ্ণুপুরে শীতল কৈবত্য ভোটে দাঁড়াচ্ছেন। একইভাবে যদি আমরা বর্ধমান দেখি সেক্ষেত্রে দেখতে পাচ্ছি বর্ধমান পূর্বে নীরব খা সিপিআইএমের তরফ থেকে ভোটে দাঁড়াচ্ছেন। আসানসোলে জাহানারা খান সিপিআইএমের তরফ থেকে ভোটে দাঁড়াচ্ছেন। তো এই ছিল মোট 16টা আসন বা 16টা প্রার্থী, যে প্রার্থীর নাম কিন্তু আপনাদের সামনে আমি লিস্ট ওয়াইজ দেখিয়ে দিলাম। তো বুঝতেই পারলেন বন্ধুরা, লোকসভা ভোটের তোড়জোড়ের মাঝে সিপিআইএমের তরফ থেকেও কিন্তু প্রার্থীর তালিকা ঘোষণা করে দেওয়া হলো। তো ইতিমধ্যে পরবর্তী যে প্রার্থীর তালিকা সেটা ঘোষণা হলেও ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। তো আবারও আপনাদেরকে প্রত্যেক ভিডিওর মতো এটাতেও জানাবো বন্ধুরা, ভিডিওটা কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে না দেখে তথ্যমূলকভাবে দেখবেন, এটাই অনুরোধ রইল। কারণ আমরা কোনো রাজনৈতিক প্রচার করি না, কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। আর এই সম্বন্ধে আপনাদের যদি নিজস্ব কোনো মতামত বা মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।